ত্রিপুরা রাজ্যে বেশ কিছুদিন ধরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে একটি প্রকার সরগরম পরিস্থিতি, বিশেষ করে রোমান স্ক্রিপ্ট ব্যবহারের দাবি এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে কর্তৃপক্ষের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রায় সময় নানা প্রকারের বিতর্ক তৈরি করছে। এদিকে অতি সম্প্রতি কোনো একটা দৈনিকে প্রকাশিত হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে নাকি দাবি করা হয়েছে এবছর পরীক্ষা রোমান স্ক্রিপ্টে দেওয়া যাবে না। এই বিষয় নিয়ে জানাজানি হওয়ার পর ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আজ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বামপন্থী ছাত্র সংগঠন টিএসইউর পক্ষ থেকে এক প্রতিনিধি দল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সচিবের সাথে দেখা করে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। গোটা বিষয় নিয়ে সংগঠনের তরফ থেকে সুজিত ত্রিপুরা দাবি করেন, দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যে বাংলার পাশাপাশি রোমান স্ক্রিপ্টের ব্যবহার চলছে, কিন্তু হঠাৎ করে এভাবে রোমান স্ক্রিপ্ট ব্যবহার করা যাবে না এই সংক্রান্ত ফরমান গোটা রাজ্যের পরিপ্রেক্ষিতে বেমানান বলে সুজিত ত্রিপুরা দাবি করেন। ক্ষেত্রে ককব্রক সাবজেক্টের পরীক্ষার ক্ষেত্রে রোমান এবং বাংলা উভয় স্ক্রিপ্ট যাতে তারা আনসার করতে পারে তার সুষ্ঠু নিরাপত্তা যাতে বোর্ড কর্তৃপক্ষ নেয়, এবং যে প্রশ্নপত্র যে বিগত দিনেও আমরা দেখতে পেয়েছি কলেজগুলোতে রোমান এবং বাংলাতেই হতো, এবারও যাতে বোর্ড পরীক্ষাতে রোমান এবং বাংলা উভয় হরফে যাতে কোশ্চেন পেপার হয়। কারণ এইভাবে যদি না হয় তাহলে আমরা ককব্রক যে ভাষা, এই ভাষা বিকাশের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। কেননা অনেক এরকম ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা রয়েছে যাদের ক্ষেত্রে বাংলার অসুবিধা হয়। তার জন্য আমরা টিএসইউর যে সেন্ট্রাল কমিটি থেকে আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশন, এই ডেপুটেশন থেকে আমি টিএসইউ কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত ত্রিপুরা, সভাপতি নেতাজি দেববর্মা, দীপসানো, তৃষ্ণা এবং বাদল, আমরা একটা 5 জনের প্রতিনিধিমূলক আজকে আমরা এখানে মিলিত হতে আসছি। এই ইস্যুতে আগামী দিনে সদর্থক ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানান। পাশাপাশি ডাবল ইঞ্জিনের সরকারের দৌলতে যেখানে ছাত্রছাত্রী সহ শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন প্রয়োজন, সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার মান তলানিতে যাচ্ছে বলে সুজিত ত্রিপুরা অভিমত ব্যক্ত করেন। আমার জন্য আজকে বোর্ড সভাপতির নিকট আসলাম, ওনার সাথে দেখা করলাম। ওনার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে উনি এই কথাটি বলেননি, উনি এটা বলেছেন যে পত্রিকা যেটা ছেপেছে উনি এই কথাটা বলেননি। তাহলে আমাদের বার্তা ওনার কাছে রিকোয়েস্ট রয়েছিল যে আপনি যদি এই কথাটা না বলে থাকেন তাহলে আপনি কেন 24 ঘন্টার মধ্যে এই যে পত্রিকাতে ছাপা হয়েছে এটার আপনি রিয়াকশন দেয়নি। তো উনি এটা নিয়ে কোনো সউত্তর দিতে পারেননি। উনি বলছেন আমি চেষ্টা করছি এটার উত্তর দেওয়ার জন্য। তো আমি ওনাকে বললাম যে আপনার এরকম একটা বয়ান পত্রিকায় বের হয়ে থাকে, ত্রিপুরার একটা লোকাল নিউজ পেপার, সবাই ওই নিউজ পেপারকে সকালবেলা সবাই ভোরবেলা পড়ে, তা আপনি কেন এটার উত্তর দেননি? তো এর উত্তরে ক্লিয়ারিফিকেশন দেওয়ার জন্যই বেসিক্যালি আমরা এখানে আসা। তো উনি এটা নিয়ে একটু হিংসাবোধ করছেন। আশা করি উনি এটার উত্তর রিপ্লাই দেবেন। তো সেকেন্ড যেটা রয়েছে আপনারা ভালো করেই জানেন, 1978 সরকার, বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার পর 1979 19 জানুয়ারি ককব্রক ভাষার স্বীকৃতি প্রদান দেওয়ার পর দীর্ঘ লড়াই সংগ্রামের পর স্কুল এবং কলেজ লেভেল পর্যন্ত, আজকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ককব্রক ভাষায় পড়াশোনা করার সুযোগ রয়েছে।